আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কথা হলো যে আমাদের ম্যাথের জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি, তারপরে তোমার পাশাপাশি খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি মোটামুটি কমপ্লিট হবে। আমি ঢাবির জন্য মেইনলি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা চ্যাপ্টারে এমনভাবে আমি অ্যানালাইসিস করে গুছিয়ে দিব, কারণ দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো বিগত বছরগুলার, তাহলে দেখবা যে কিছু টাইপ থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন দিয়ে থাকে। সেই টাইপগুলো কোনগুলো সেটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বের করা লাগে। সেটা আমি তোমাদের জন্য সহজ করে দিছি। তুমি যদি এখন এই যে 7টা দিন সময় আছে, তোমার এই 7টা দিন হাতে যে সময় আছে, এই 7-8টা দিন তুমি জাস্ট এই অ্যানালাইসিস অনুযায়ী যদি পড়ো, ইনশাল্লাহ তুমি ম্যাথও ভালো করবা। ম্যাথের মধ্যে যে 25 মার্ক আছে, আমি এমসিকিউ রিটেন দুইটার কথাই ডিটেলসে বলবো, কোনগুলোর জন্য রিটেন পড়বা কোনটার জন্য এমসিকিউ পড়বা। আমি আগেও বলছিলাম যে তোমার হলো যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে রিটেন কিছু স্পেসিফিক জায়গা থেকে ম্যাথ আসে, একদম স্পেসিফিক। আমি বলে দিতে পারবো যে এই জায়গাগুলো থেকে তোমার রিটেন প্রশ্ন আসবে। যেমন তোমার ধরো প্রুফ, যে প্রমাণগুলো আমরা যে প্রমাণগুলো সবসময় স্কিপ করে আসছি, সেই প্রমাণ ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দেয়। তারপর আমরা কি করছিলাম, মূল নিয়ম অন্তরজ করছিলাম এইটা। তারপর আমরা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, আমি দেখাবো এগুলো রিটেনে কোনগুলো আসবে। এই টাইপের প্রশ্নগুলো একটা থাকবেই থাকবে। 2 নম্বর প্রশ্ন কি থাকে, 2 নম্বর প্রশ্ন থাকে এই যে বহুপদী থেকে একটা প্রশ্ন রাখার চেষ্টা করে তারা। বহুপদী চ্যাপ্টারটা একটু ভালো ইম্পর্টেন্ট, তার জন্য বহুপদী চ্যাপ্টার থেকে থাকার চান্স আছে একটা। এর পাশাপাশি আর কোন চ্যাপ্টার থেকে থাকতে পারে, যোগজীকরণ অনেক বেশি ইম্পর্টেন্ট, যোগজীকরণ অথবা অন্তরীকরণ থেকে একটা রাখার চান্স আছে। মানে এগুলো কিন্তু বলে দেওয়া যায় যে এই ম্যাথগুলাই আসবে, স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায়। এবং তোমাকে আমি আগেও বলছিলাম যে মানে তোমাদের 15-20 বছর আগের প্রশ্ন এখন এগুলো পাওয়াটা খুব টাফ। ওই কোশ্চেনগুলো নিলে, ওই কোশ্চেনগুলো যেই প্রশ্ন থাকে, অনেক সময় ওই প্রশ্নগুলো হুবহু 2-3টা তুলে দেয়। 4টা ম্যাথের মধ্যে 2-3টা তুলে দেওয়া মানে বুঝতেই পারতেছো। তো আমরা আর ডিটেলস মানে এটা নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা একদম মেইন আলোচনায় চলে যাই যে কোন চ্যাপ্টারের জন্য কি কি পড়বা। প্রথম যেটা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমার প্রথম যেই টপিকটা আছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে স্পেসিফিকভাবে এখানে মাত্রাটাও, বিশেষ করে মাত্রাই তো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রাটা একটু শিখে আসবা। আরেকটা জিনিস কি আসবে সেটা একটু পরে বলতেছি। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে তুমি স্কেলার ম্যাট্রিক্সটা, একক ম্যাট্রিক্সটা, কর্ণ ম্যাট্রিক্সটা এবং পাশাপাশি প্রতিসম আছে, প্রতিসম ম্যাট্রিক্স আছে, এই জিনিসগুলো একটু দেখে রাখবা। হার্মিশিয়ান ম্যাট্রিক্স আছে, কয়েকটা স্পেসিফিক ম্যাট্রিক্সের নাম বলছে, এই স্পেসিফিক নামগুলো একটু ভালো মতো দেখবে। ম্যাট্রিক্সের গুণন ভাই খুবই ইম্পর্টেন্ট, রিটেনে আসার মতো না বাট খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে রিটেনে আসার মতো কোনো কোশ্চেন আমার কাছে মনে হয় না। ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যদি দিতে পারে তাহলে দিতে পারেন, এছাড়া দিবে না। ব্যতিক্রমী ম্যাট্রিক্স ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট রিটেনের জন্য না, এমসিকিউর জন্য বলতেছে এগুলো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে পরীক্ষা প্রশ্ন আসে। বিপরীত ম্যাট্রিক্স মনে রাখবা 2/2 ম্যাট্রিক্স দিয়ে আসবে, যেহেতু আমাদের এমসিকিউতে আসবে 2/2 ম্যাট্রিক্স যেহেতু আসবে, তার মানে তুমি বুঝতেই পারতেছো এটার জন্য শর্টকাট ফর্মুলা আছে ভাইয়া। কিন্তু তোমরা যারা টপ 50 টপিকের ক্লাস করলে কিন্তু এই টপিকগুলোর উপর ক্লাসটা অনেকটা হয়ে যাবে। তার মানে তুমি এই টপিকগুলো এখানে জানতে পারতেছো এবং এই টপিকগুলো থেকে ধরলাম তুমি এটা বুঝো না, এটা তুমি টপ 50 টপিক থেকে শিখে আসবা। বুঝতে পারছো? এইভাবে তোমার প্রস্তুতি দেখবে ফুল কমপ্লিট হয়ে যাবে। তার পাশাপাশি নির্ণায়কটা রিটেনে আসার মতো আছে, সম্ভাবনা আছে, বাট আবার সম্ভাবনা ক্ষীণও আছে। নির্ণায়কের জন্য আমি এমসিকিউর জন্য কি শিখাইছিলাম বলতো ভাইয়া, একেবারে বেসিক জিনিস কি, শুদ্ধি পরীক্ষা করো, কাজ শেষ হয়ে যাবে। এখান থেকে আরো এক্সট্রা করে 2টা জিনিস একটু দেখে রাখবা, ম্যাট্রিক্সের টেস্টটা, আর একটা হলো কি আমাদের যে সহগুণক যেগুলো আছে এই জিনিসগুলো একটু দেখে রাখবা। এইটুকুই ভাইয়া, আর কিচ্ছু লাগে না। এই চ্যাপ্টার থেকে এই কয়টা জিনিস পড়লেই হবে। এরপরে আসো ভাইয়া, এইখানে সরলরেখা চ্যাপ্টারে আসো। সরলরেখা চ্যাপ্টারে আসলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক অনেক সময় আসে, আবার অনেক সময় তোমাকে সমীকরণে ট্রান্সফার করতে বলে। কার্তেশীয় থেকে পোলার সমীকরণে যাইতে বলে, অথবা পোলার থেকে কার্তেশীয় সমীকরণে যেতে বলে। খুব কঠিন কিছু না, এটা খুবই ইজি জিনিস, তোমরা এগুলো একটু দেখলে পারবা। টপ 50 টপিকেও করানো হয়েছে, সবই করানো হয়েছে এগুলা। এইখানে যা টপিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু ভালো করে দেখবা ভাইয়া, কারণ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যত বড় নিয়মে করি, এটা ঠিক ততটাই ছোট নিয়মে করা যায়। কিভাবে, কোন একটা বিন্দুকে 0,0 বানিয়ে, এইটা 0,0 বানাতে আর তো কিচ্ছু লাগে না, ওইটা যেই অনুপাতে কমে বা বাড়ে ওই অনুপাতে ঠিক তুমি বাকিগুলো কমাবা বাড়াবা। তুমি যদি টপ 50 টপিক দেখো তাহলে এগুলা নিয়ে আমার আর ডিটেলসে কথা বলা লাগবে না, তুমি ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো ঢালটা খুবই ইম্পর্টেন্ট, মানে এতটাই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঢালটা তোমার পরীক্ষা আসবে। ঢাল সংক্রান্ত ঢাল নির্ণয় করো, অথবা এটা লম্ব রেখার ঢাল কত। তোমরা জানো যে একটা রেখার ঢাল আছে, তার লম্ব রেখার ঢাল হবে, তার কি হবে বলো তো ভাইয়া, তাদের গুণফলের মান -1 হবে। ওই টাইপ দিয়ে করবা আর কি। লম্ব এবং সমান্তরাল রেখার শর্ত আর সমীকরণ, লম্ব ও সমান্তরাল রেখার কি শর্ত আর সমীকরণ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। তার মানে কি দাঁড়ালো, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক সমীকরণ, ত্রিভুজের ক্ষেত্রফল, ঢাল, লম্ব, সমান্তরাল রেখার
শর্ত আর সমীকরণ। শর্তের মধ্যে থেকে দেখবা যে লম্ব রেখার মধ্যে কি হয়, এই যে তাদের যে ইয়াগুলা থাকে, সহগগুলা থাকে, তাদের গুণফলের যোগফলের মান কত হয়, 0 হয়। এগুলো কিন্তু আমি কিন্তু দেখাইছি। আবার সমান্তরালের ক্ষেত্রে টপ 50 গেলেই পাবা। সমান্তরালের ক্ষেত্রে কি হয়, সমান্তরালের ক্ষেত্রে দেখবা যে তাদের অনুপাত সমান হয়, তাদের কি হয়, x এর সহগদের অনুপাত ইকুয়াল টু y এর সহগদের অনুপাত। আর তুমি যদি সমীকরণে যাও তাহলে তো তুমি জানোই যে সমান্তরালের ক্ষেত্রে x y এর সহগের কোনো পার্থক্য হয় না, বাট লম্ব রেখার ক্ষেত্রে x এর এবং y এর মধ্যে একটা এক্সচেঞ্জ হয় এবং y এর সহগের আগে মাইনাস আসে। মুখে মুখে সব বলতেছি। দেখো এখানের মধ্যে এগুলোর মধ্যে তুমি জিজ্ঞেস করো যদি ভাই এগুলো রিটেনে আসার মতো তেমন আছে না, তেমন নাই ভাইয়া। লম্ব দূরত্ব, লম্ব দূরত্বটা তোমার পরীক্ষায় এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। লম্ব দূরত্ব খুবই সহজ, তোমরা জানো যে লবের মধ্যে তোমার শুদ্ধি পরীক্ষা করে নিচে হরকে কি করতে হয়, রুট দিয়ে তোমার স্কোয়ার করতে হয়। মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটা ভালো মতো করে ফেলবা। এখন তোমরা আমাকে বলবা যে এরপরে আরেকটা সাবজেক্ট আছে ফিজিক্স, ফিজিক্সটা কার কার লাগবে? ফিজিক্সটা যদি তোমাদের অ্যানালাইসিস করতে ভাই ভালোই সময় লাগে, মানে অনেকটাই টাইম দেওয়া লাগে। তো তোমরা যদি অনেক আগ্রহ দেওয়া হয় তাহলে আমরা অ্যানালাইসিস করবো, কারণ তোমরা জানো যে আমাদের কিন্তু কৃষি ব্যাসে এই যে কালকে থেকে কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, মানে মেডিকেলের পরবর্তী কি পরিমাণ প্রেশার যাবে, জাহাঙ্গীরনগর ব্যস্ত আছে। তারপর হলো যে আবার তোমাদের জন্য আবার ফিজিক্সের টপ 50 টপিকের কিছু ক্লাস নেওয়া এখনো বাকি আছে। মানে কি পরিমাণ প্রেশার যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে চিন্তার বাইরে। তো তোমরা যদি চাও অনেক তাহলে অ্যানালাইসিস করে ইনশাল্লাহ তোমাদেরকে দিব। ওকে, এই হলো মধ্যবর্তী কোণ, এই জিনিসগুলো পড়বা। আরেকটা জিনিস আছে, ধরো এই রকম আছে এক্স আর ওয়াই অক্ষরেখাকে মানে এই দুইটা অক্ষকে একটা সরলরেখা কি করে, ছেদ করে। এই ছেদাংশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে প্রশ্ন আসে, আশা করি এইটাও পারবা। এবার আসো বৃত্ত। বৃত্তের ক্ষেত্রে মনে রাখবা যে কেন্দ্র আর ব্যাসার্ধটা শিখবা, বৃত্তের শর্ত, কেন্দ্র আর ব্যাসার্ধ এবং কি বৃত্তের শর্ত খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্র ব্যাসার্ধ ইম্পর্টেন্ট, বৃত্তের শর্ত, বৃত্তের শর্তগুলোর মধ্যে বিভিন্ন এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়, এক্স অক্ষকে কর্তনের পরিমাণ কত, ওয়াই অক্ষকে কর্তনের পরিমাণ কত, সব করাইছে ভাইয়া টপ 50 টপিকে। তারপর এক্স ও ওয়াই উভয় অক্ষকে কর্তন করলে কি হবে, তো মানে তারপর হলো যে তারপর হলো যে তোমার হলো যে প্রশ্ন করে অনেক সময় যে তোমার হলো যে এখানের মধ্যে কি মনে রাখবা, এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কি হয়, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কি আসে, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হয়, এই জিনিসগুলো সব ডিটেলস এখানে দেখে রাখবা। বৃত্তের ব্যাসের সমীকরণ নির্ণয়, দেখবা যে বৃত্তের ব্যাসের মধ্যে তোমার কি দুইটা প্রান্তের বিন্দু দেওয়া থাকে, তখন তোমাকে কি বলা হয়, দুই প্রান্তের বিন্দু থেকে ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলে। খুব কঠিন কাজ না। আরেকভাবে ব্যাসের সমীকরণ দিয়ে থাকে অনেক সময় বিভিন্ন শর্ত দিয়ে ওইটা বের করবো, মানে ব্যাস দিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে ঢাকা ইউনিভার্সিটিতে। আর কি এটা এটা তোমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, আর এটাও তোমার রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। বৃত্তের সাবটা থেকে রিটার্নে আসার মতো কোশ্চেন আছে। স্পর্শকটা তোমার খুবই ইম্পর্টেন্ট, রিটার্নও আসতে পারে এমসিকিউতে, বাট রিটার্নে সচরাচর আমি দেখি না, ম্যাক্সিমাম টাইমে এমসিকিউতেই দিয়ে থাকে। বৃত্তের সাবটা থেকে একটা প্রশ্ন আসার মতো সম্ভাবনা আছে, ঠিক আছে। তার মানে এই কয়টা টপিক স্পর্শকের ক্ষেত্রে মনে রাখবা কি, ওই যে তোমরা জানো যে লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধ, এই একটা কনসেপ্ট দিয়ে কত কিছু করাইছে তোমাদেরকে, দেখবা টপ 50 গেলে আশা করি বুঝতে পারবা। এবার আসো অন্তরীকরণে। অন্তরীকরণের মধ্যে দেখো প্রথম যেটা এল হসপিটাল রুলস, যেটাকে আমরা বলি লাফিতাল রুলস। লাফিতাল রুলস দিয়ে তুমি কি করবা, তুমি ম্যাক্সিমাম লিমিটেড ম্যাথগুলো মানে কমপ্লিট করে ফেলতে পারবা। চেন রুল, চেন রুল মানে কি, বারবার ডিফারেন্সিয়েশন করার যে অ্যাপ্লাইটা, ধরো তোমাকে মানে যতক্ষণ এক্স না আসতেছে ততক্ষণ অবধি যে ডিফারেন্সিয়েশনটা, সেটাকে আমরা চেন রুল বলতেছি। প্যারামেট্রিক ইকুয়েশন, ওই যে আমি এখানে ওখানে বুঝাইছিলাম যে তোমার পাশের বাসার আন্টির সাথে তুলনা করে জাস্ট দেখো তাহলেই হয়ে যাবে প্যারামেট্রিক ইকুয়েশন। আর সহজ ভাষায় বললে উপরে তুমি কি করবা বলো তো ভাইয়া, কমন যে পয়েন্ট আছে তাকে দিয়ে ওয়াই এর ডিফারেন্সিয়েশন আর নিচে হলো এক্স এর ডিফারেন্সিয়েশন করবা, ঠিক আছে। এক্স না মানে এক্স এর যে মানগুলো আছে সেগুলা, আবার এখানে একটা কমন উত্তর আসে 2 tan ইনভার্স এক্স এর অ্যান্সার হয় 1, এটা কিন্তু তোমরা সবাই জানো। আবার তাকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার হয় 0। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, মুখে মুখে বলে দিচ্ছি। পর্যায়ক্রমিক অন্তরজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। এখানের মধ্যে পর্যায়ক্রমিক অন্তরজটা রিটেনে আসতে পারে, অথবা লম্ব অবিলম্ব রিটেনে আসতে পারে, যদি আসার মতো হয়। এই দুইটা পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। লম্ব আর অবিলম্ব সমীকরণ তোমরা জানো যে একবার ডিফারেন্সিয়েট করলে ঢাল পাওয়া যায়, সেই বিন্দুটাতে বসাইলে ঢালের মান পাওয়া যায়, এরকম আর কি সব জিনিসে তোমরা আশা করি বুঝতে পারবা। ওকে, এবার আসো যোগজীকরণে। যোগজীকরণের মধ্যে প্রতিস্থাপনের ব্যবহার, মানে তোমরা একটা জায়গা থেকে একটা জায়গায় যখন ব্যবহার করবা, মানে প্রতিস্থাপনের যে পদ্ধতিটা, ওইটা সাধারণ সূত্র প্রয়োগ। দেখো আমাদের কিন্তু যোগজীকরণে আমি যখন টপ 50 টপিকটা পড়াইছিলাম, যোগজীকরণে একদম একসাথে সবগুলো সূত্র লেখাই দিয়েছিলাম। ওই সূত্রগুলোর প্রয়োগগুলো, ওখানে প্রয়োগ আমি অনেকগুলো দেখাইছিলাম। আমার যে যোগজীকরণে যেই ক্লাসগুলো করবে ওগুলাই হবে। দেখো এখানে আমি লিখেই রাখছি, টপ 50 টপিক ফলো করো, টপ 50 টপিক ফলো করো, ওইটা করলেই হবে, ওইটা একটু ফলো করো। আর এই যে ক্ষেত্রফল সংক্রান্ত এই তিনটে জিনিসকে হাইলাইট করো, ক্ষেত্রফল সংক্রান্ত তোমার রিটেনে আসতে
পারে। এটা আমার বেলায় আমার অ্যাডমিশনের টাইমেও রিটেনে আসছিল 2020-21 সেশনে, মানে যেটা 21 সালে পরীক্ষা দিয়েছি আমরা, মানে 4 বছর আগের গল্প বলতেছি। তো ক্ষেত্রফল সংক্রান্ত এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, একটু ভালো মতো পড়তে হবে। এইবার আসো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে একটু বলে রাখি, যেহেতু তোমরা অনেকেই মেডিকেলে পড়ে কিন্তু অলরেডি আমাদের কৃষি ব্যাচে যুক্ত হয়ে যাচ্ছে, কারণ কালকে থেকে আমাদের কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে মেডিকেল পরবর্তী এইটাতে। তো অনেকেই মেডিকেলে পরপরে শুরু হয়ে যাচ্ছে, জয়েন হয়ে যাচ্ছে, আবার অনেকে হয়তো বা ঢাবির পরে জয়েন হওয়ার চিন্তা করতেছে। কিন্তু আমি বলবো যে ঢাবির আগেই তুমি ব্যাকআপ হিসাবে রাখো, ক্লাসগুলো দেখে থাকো। কারণ তোমরা দেখো আমি নিজে ম্যাথ নিব, আশিক ভাই ফিজিক্সের দায়িত্বে আছে, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া আছে, রাকিব ভাইয়া আছে, সত্য ভাইয়া আছে। এই পুরো টিচার প্যানেল নিয়ে আমরা কিন্তু এই টিমটা সাজিয়েছি, এই টিমটা আমরা কিন্তু পুরো টিচার প্যানেল নিয়ে সাজিয়েছি। এবং এইখানের মধ্যে অলরেডি মানে যেই পরিমাণ আমরা তোমাদের জন্য কন্টেন্টগুলো গুছাচ্ছি এবং টপ কোয়ালিটির কন্টেন্ট, যাতে অ্যাটলিস্ট তোমরা একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারো এইখানের মধ্যে। মানে এই কোর্সের মাধ্যমে তোমার শুধুমাত্র কৃষি না ভাইয়া, এখানের মধ্যে রাবি জাবি চব্বি জাবি বলতে গেলে এই ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ভালো মতো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এই একটা কোর্সের মাধ্যমে। তোমার এইখানের মধ্যে তুমি ক্লাস পাবা, এক্সাম পাবা, গাইডেন্স সেশন পাবা, সব কিছু পাবা। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনেকের ম্যাথ নিয়ে, এই যে ম্যাথের ভিডিও দেখতেছো, ম্যাথ নিয়ে অনেক ভয়, এই আমার একটা এগ্রি বুস্টার ম্যাথ বুকটা এখানে টপ প্রথম 1000 জনের মধ্যে থাকলে এই বইটা ফ্রি পাবা। সেটা কত জনের জন্য? প্রথম 1000 জনের জন্য। বাট প্রথম 1000 জন না হলে কিন্তু এই বইটা তুমি ফ্রি পাবা না, ঠিক আছে? প্রথম 1000 জনের জন্য এই বইটা আমরা ফ্রি দিয়ে দিব তোমাকে। তো এখন অফার চলতেছে, আবার 1000 জনের মধ্যে ঢোকার কিছু সিট বাকি আছে, এই সুযোগটাকে কাজে লাগাও। বিস্তারিত জানতে চাইলে 01314770610 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, ভাইয়া কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে চাই অথবা ভর্তি হতে চাই, ওখান থেকে তোমাকে সব ডিটেলস বলে দিবে। আশা করি বুঝতে পারতেছ। এরপরে আসি আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারের থেকে আমরা কি দেখো, মডুলাস আর্গুমেন্ট, বর্গমূলটা এবং ওমেগার বেসিক এবং সঞ্চার পথটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যা বলছে তার মধ্যে ওমেগার বেসিক থেকে তোমার রিটেনে আসার মতো প্রশ্ন আসছে, ঠিক আছে? আর সঞ্চার পথ থেকে রিটেনে আসার মতো প্রশ্ন, এই দুইটা টপিক থেকে রিটেনে আসার মতো প্রশ্ন। এছাড়া সবই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে দেখো নিচ্ছে একটা ভালো মতো পড়বা। মূলদ্বয় যোগফল ও গুণফল থেকে কিন্তু রিটেনে আসার মতো কোশ্চেন আছে। জটিল মূল আর ত্রিঘাত সমীকরণ এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ভালো মতো এগুলো একটু কমপ্লিট করে ফেলবা। এখানে কণিকে আসো, কণিকের প্রকৃতি, সমীকরণ, পরাবৃত্তের বিভিন্ন উপাদান নির্ণয়, উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ থেকে উপাদান নির্ণয়। দেখো সবগুলোতে, তিনটাতেই, উপবৃত্ত আর অধিবৃত্তের ক্ষেত্রে বলে দেওয়া যায় যে উৎকেন্দ্রিকতাটা সবচেয়ে বেশি পছন্দ করে, তারপর হলো যে বড় মান কত, ছোট মান কত। বাট উপাদান সবগুলো যখন তুমি একসাথে শিখে ফেলবা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলার উপাদানগুলা, সমীকরণ থেকে উপাদান কিভাবে বের করে শিখে ফেলো, তুমি সব কিছু ইনশাল্লাহ কণিক চ্যাপ্টার থেকে যদি 2টা প্রশ্ন আসে সেটাও তুমি পারবা। এবং কণিকের প্রকৃতি বলতে গেলে দেখো, কণিকের মধ্যে আমরা জানি যে উৎকেন্দ্রিকতার মানটা, এটার মাধ্যমে কি হয় বলতো ভাইয়া, আমরা বিভিন্ন ধরনের প্রকৃতি খুঁজে পাই। ওইটার আসলে কথা বলছে, কখনো বৃত্ত, কখনো সরলরেখা, কখনো পরাবৃত্ত, কখনো উপবৃত্ত, কখনো অধিবৃত্ত, এগুলো আমরা খুঁজে পাই, ঠিক আছে? এবার আসো ভাইয়া বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে তোমাকে কি পড়া লাগবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, মানে প্লাস মাইনাস, মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি? tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এবং tan ইনভার্স x মাইনাস y জাস্ট উল্টা, মানে প্লাসটা মাইনাস হয়ে যায় এরকম আর কি। 2 tan ইনভার্স x এর 3টা সূত্র আছে, একটা সাইন দিয়ে আছে, একটা কস দিয়ে আছে, একটা টেন দিয়ে আছে। এই দুইটারই প্রুফগুলা পরীক্ষা আসে, প্রমাণগুলা পরীক্ষা আসে। বিপরীত বৃত্তীয় ফাংশন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু π/2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত? 1। এই প্রুফটা মাঝে মাঝে রিটেনের জন্য দিয়ে দেয়, আবার এমসিকিউতেও এই লাইন থেকে বিভিন্ন কোশ্চেন ধরে। সমাধান নির্ণয়টা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে রাখি এখানের মধ্যে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত? π/2। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত? π/2। ওই যে শিখেছিলাম না, সাইন ইনভার্স আরাফাত প্লাস কজ ইনভার্স আরাফাত, মানে তোমাদের ভাইয়া আরাফাত ভাইয়া, তাহলে এটা সমান কত হবে বলতো? π/2। এই জিনিসটা একটু শিখে রাখবা, মাঝে মাঝে দিয়ে দেয়, ঠিক আছে? গতিবিদ্যা এবং গতিবিদ্যা থেকে খুব বেশি পড়া নাই, আমি একদম সহজ করে দিছি। এখানে সামান্তরিকের যে সূত্রটা লোভ দিয়ে বের করা, সেটা একটু শিখবা। আর উৎপন্ন কোণ, মানে কোণ নির্ণয় করা, যেটা থিটার মানটা, এটা পরীক্ষা প্রচুর আসে। এবং 3টা সমবিন্দু বল যখন সাম্য অবস্থায় থাকে তখন কি ঘটনা ঘটে, এটা প্রচুর আসে। এই দুটা টপিক এত বেশিবার আসছে, মানে চিন্তার বাইরে। তারপর আসো গতিবিদ্যা থেকে গতির সূত্রাবলীটা খুবই ইম্পর্টেন্ট, উলম্ব গতি সংক্রান্ত এবং প্রাস, এই 3টা জিনিস একটু ভালো মতো পড়বা, তাহলেই হবে। এই সাজেশনটা যদি কেউ একটু ভালো মতো A to Z ফলো করে, এখান থেকে টাইপ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কমেন্ট পাবা তোমরা। এবং এগুলোই যদি বারবার এখন দেখে যাও, তাহলেই তোমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা কথা একটু বলে দেই, জাস্ট একটু সংক্ষেপে বলে দেই, আমাদের JUD এর কিন্তু লাস্ট ফাইট ব্যাচটা অলরেডি মেডিকেল পরবর্তী রিভিশন ক্লাস, রিভিশন এক্সাম এবং ম্যাটেরিয়াল, যেই প্রস্তুতি নেওয়া না কেন, তুমি যদি যাবি ডি এর জন্য এই 7টা দিন তুমি একটু
আমাদের সরি 10টা দিন আছে। এই 10টা দিন জাস্ট আমাদের রিভিশন ক্লাসগুলা এবং এক্সামগুলা যদি দাও, রিভিশন এক্সাম, তারপর সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এগুলো যদি দাও তোমরা, ইনশাল্লাহ ভাই ম্যাটেরিয়ালসের মধ্যে সাজেশন বুক দিয়ে দিব, পিডিএফ আকারে এগুলো দিয়ে দিব। সবচেয়ে অল্প ফিতে এটা রাখছি আমরা। রিভিশন ক্লাস নেব 14টা আমরা, 7টা বায়োলজির, 5টা কেমিস্ট্রির, 2টা আইকিউর। এবং এটার কোর্স ফি এখনও JO50 কুপন ইউজ করলে তুমি পাবা 399 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ। যারা ভর্তি হবা এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাহলেই হবে। আশা করি বিস্তারিত জেনে যাবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।